আমাদেরকে বলেছে 250 ভলেন্টিয়ার দিতে, আমরা 500-র বেশি ভলেন্টিয়ার দিই। আমাদের বলেছে সিসিটিভি, হ্যাঁ, গতবার চেয়েছিল, তার আগে ছিল 15-20টা, গতবার চেয়েছিল বোধহয় 35টা, আমরা বোধহয় তাই দিয়েছিলাম, সেটা কতটা মনে নেই। এবারেও বলেছে দ্য নাম্বার অফ সিটিসি ক্যামেরা শুড বি ইনক্রিজ আর মিনিমাম অফ 60 ইউনিট। হ্যাঁ, ওদের বলবেন নিজেদের লাগিয়ে নিতে, আমার লাগানোর কোনো দায়বদ্ধতা নেই। পুলিশ বাবার জমিদারি নাকি, যা বলবে তাই করতে হবে? উন্মাদ বলে কি মানুষ নয়? ঠিকই বলছে, একদম ঠিক বলেছে। তাহলে এইসব চিঠি দিচ্ছে কেন? এই দেখুন, ও ঠিক বলেছে, এই পুজোটা একেবারে কোনো মানে গুরুত্বপূর্ণ পুজোই নয়। গুরুত্বপূর্ণ পুজোয় সিপি আগে থেকে ভিজিট করে। আমাদের পুজোয় তো সিপি গত 2 বছর আসেন না, তাহলে সেই পুজোকে চিঠি দেওয়ার মানে কি? কখনো রাম মন্দির, আবার কখনো লালকেল্লা। দুর্গাপুজোর থিমে বারবার চমক দিয়ে এসেছে সন্তোষ মিত্র স্কোয়ার। এবারও পুজোর থিমে চমক দেওয়ার পরিকল্পনা রয়েছে এই পুজো কমিটির। এবার তাদের থিম অপারেশন সিঁদুর। বিজেপি নেতা সজল ঘোষ সম্প্রতি এই ঘোষণা করেন। লেবুতলা পার্কের এই পুজোর প্রধান উদ্যোক্তা সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর থিমের কথা ঘোষণা করেন। এরপরেই পুজো বন্ধের নোটিশ মিলেছে বলে দাবি করলেন তিনি। গত বুধবার সোশ্যাল মিডিয়ায় সেই নোটিশ পোস্ট করেন সজল ঘোষ। প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর। থিম ঘোষণার পরই মিলেছে পুলিশের ক্রাউড ম্যানেজমেন্ট সংক্রান্ত নোটিশ, দাবি করেছেন বিজেপি নেতা। উদ্দেশ্য প্রণোদিতভাবে পুজো বন্ধ করতেই মুচিপাড়া থানার পুলিশ এই নোটিশ পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন সজল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পুলিশের পাঠানো এই নোটিশ নিয়ে প্রশ্ন তুলেছেন সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর কমিটির অন্যতম প্রধান কর্মকর্তা সজল ঘোষ। বিজেপি নেতার অভিযোগ, থিম ঘোষণার 2 দিনের মধ্যেই তাদের পুলিশের তরফে চিঠি পাঠানো হয়েছে। পুজো কমিটিকে একাধিক বিষয়ে সতর্ক করে নিয়ম মানতে বলা হয়েছে, না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, আর কিছু না, যেগুলো ফালতু। আমরা সব আইন মেনে চলি, ওসির কথা আইন নয়। হ্যাঁ, ওসির কথা আইন নয়, কোর্টের যা নির্দেশ এবং যেটা সার্বজনিক সেগুলো সবগুলো মেনে চলি। আমাদেরকে বলেছে 250 ভলেন্টিয়ার দিতে, আমরা 500-র বেশি ভলেন্টিয়ার দিই। আমাদের বলেছে সিসিটিভি, হ্যাঁ, গতবার চেয়েছিল, তার আগে ছিল 15-20টা, গতবার চেয়েছিল বোধহয় 35টা, আমরা বোধহয় তাই দিয়েছিলাম, সেটা কতটা মনে নেই। এবারেও বলেছে দ্য নাম্বার অফ সিটিসি ক্যামেরা শুড বি ইনক্রিজ আর মিনিমাম অফ 60 ইউনিট। হ্যাঁ, ওদের বলবেন নিজেদের লাগিয়ে নিতে, আমার লাগানোর কোনো দায়বদ্ধতা নেই। পুলিশ বাবার জমিদারি নাকি, যা বলবে তাই করতে হবে? আমরা 30-35টা দিই, 30-35টা ক্যামেরা। দেখো তো, দেখার লোক আছে এগুলো। আর একটা পুজো কমিটি আপনি নিয়ে দেখান, এখন পাঠাবে, ব্যাকডেটে সই করাবে, আলাদা কথা, তাহলে তো কোনো ব্যাপারই না, সবাইকে দেবে। আমাকে 250 ভলেন্টিয়ার, 60খানা ইউনিট সিসিটিভি, হ্যাঁ, এগুলো কিসের জন্য? সেগুলো ওদেরকে কাদের পাঠিয়েছে সেটা দেখিয়ে দিক, আমার কোনো বক্তব্য থাকবে না। আমার বক্তব্য হচ্ছে ইট শুড বি ইউনিভার্সাল, সার্বজনীন, সবার সমান, কারোর আলাদা এটা তো হওয়া উচিত না। আর তা না হলে বলে দিক যে শুধু তোমাদের পুজোয় ভিড় হয়, বাকিদের হয় না, আমার কোনো আপত্তি নেই। আর তা না হলে এটা বলে দিক যে তোমার জন্য আলাদা, তো বলেই দিই, তাহলে এইসব চিঠি দেওয়ার মানে কি? ঠিকই বলছো তো, উন্মাদ বলে কি মানুষ নয়? ঠিকই বলছে, একদম ঠিক বলেছে। তাহলে এইসব চিঠি দিচ্ছে কেন? দেখুন, ও ঠিক বলেছে, এই পুজোটা একেবারে কোনো মানে গুরুত্বপূর্ণ পুজোই নয়। গুরুত্বপূর্ণ পুজোয় সিপি আগে থেকে ভিজিট করে। আমাদের পুজোয় তো সিপি গত 2 বছর আসেন না, তাহলে সেই পুজোকে চিঠি দেওয়ার মানে কি?
প্রতিদিন শিয়ালদায় যা ভিড় হয়, হি ইজ রাইট। তো প্রতিদিন যে সিসি ক্যামেরায় দেখে, কালকেও সেই সিসি, পুজোর সময় সেই সিসি ক্যামেরা দেখলেই তো হয়।